নমস্কার, আটপৌরে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। খাবার পাতে মাছ আমাদের চাই, আর রুই কাতলা খেয়ে খেয়ে আমরা বোর হয়ে গেছি। তাই আজকে একটু অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। তৈরি করে দেখাবো গুড়জালি মাছের রসা। যারা ভাবছেন গুড়জালি মাছ কাটা হবে, না না, মাঝখানে একটিই কাটা। এই মাছটি বাচ্চা বুড়ো সবাইকে আপনি দিতে পারবেন। তাহলে আসুন দেখে নিই গুড়জালি মাছের রসা রান্না করার জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি। গুড়জালি মাছের রসা তৈরি করার জন্য আমি 3টে মাঝারি মাপের গুড়জালি মাছ নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি আলু, লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা। এছাড়াও এই রান্নাটি করার জন্য আমি নিয়ে নিয়েছি নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কিছুটা রসুন বাটা। মাছের টুকরোগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। আর একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে নিলে মাছগুলো তেলে পড়লে বেশি ছিটকবে না। গুড়জালি মাছ খুব সুস্বাদু আর বেশি কাটাও নেই, মাঝে শুধু একটা কাটা। বাচ্চারা, বয়স্ক মানুষরাও কিন্তু এই মাছ খেতে পারবে অনায়াসেই। নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার কড়াই গরম করে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল গরম হতে শুরু করে দিয়েছে। তেলে একটু সামান্য নুন ছিটিয়ে দিলাম, তাহলে তেল কিন্তু গায়ে ছিটকবে না। মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি ভাজবার জন্য। সবকটা মাছ একসঙ্গে ভাজা হবে না, তাই কয়েকটি দিয়ে দিলাম। আবার এগুলো তুলে নিয়ে পরে যে কটি রয়েছে সেগুলো ভাজব। এবার একটু উল্টে দেব মাছগুলো। গুড়জালি মাছ শুধু সুস্বাদুই নয়, অত্যন্ত স্বাস্থ্যকর। গুড়জালি মাছ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত, তাই স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে। এছাড়া ভিটামিন এ, ডি ও সেলেনিয়াম নামক খনিজ পদার্থ থাকে বলে গুড়জালি মাছ স্নায়ুতন্ত্রকেও সুরক্ষিত রাখে। ওজন কমাতে সাহায্য করে গুড়জালি মাছ। এই মাছ খেলে মেটাবলিক রেট বাড়ে। অন্তঃসত্ত্বা অবস্থায় এই প্রোটিন সমৃদ্ধ মাছ খাওয়া অবশ্যই দরকার। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাদ বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। সবকটা মাছই ভাজা হয়ে গেল। এবার তুলে নিচ্ছি।
এই তেলেই আমি 2-3টে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি নুন। আলুর টুকরোগুলোকে একটু লাল করে ভেজে নেব। এতে এই মাছের তরকারিটা খেতে খুব সুস্বাদু হবে। মোটামুটি একটু লাল হয়ে গেছে আলু। এবার টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর এই মশলার সঙ্গে আবারও একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিচ্ছি। টমেটোগুলো যাতে নরম হয়ে যায় তার জন্য একটু ঢেকে রান্না করছি। ঢাকনা খুলে আর একটু নাড়িয়ে নেব। টমেটো কিন্তু একদম মজে গেছে। এবার হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রসুন বাটাটা নাও দিতে পারেন, কিন্তু গুড়জারি মাছে এই রসুন বাটাটা দিলে খাবারের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এই অবস্থায় আমি 2-3 টুকরো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এতে লঙ্কার একটা খুব সুন্দর অ্যারোমা এই ঝোলের মধ্যে ঢুকে যাবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। মশলাটা কষে গেছে, এখন পরিমাণ মতন জল দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, মাছগুলো একটু উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকনা বন্ধ করে মিনিট 5 রাখবো। 5 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। তৈরি হয়েই গেছে
ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করে দেব। গুড়জালি মাছের রসা রেডি অ্যান্ড সার্ভ। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর লাইক শেয়ার অবশ্যই করবেন। আমার আট পৌড়ে হেসে চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজ আট পৌড়ে হেসেল ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে অন্য দিন। নমস্কার।